ওয়েলকাম টু সায়েন্স গামা। এখন আমি তোমাদের ক্লাস 5-এর 2023-এর প্রশ্নবিচিত্রার ম্যাথমেটিক্সের যেটা 6 নম্বর সেট রয়েছে, অর্থাৎ পেজ নম্বর 121-এ রয়েছে, তার উত্তরগুলো করে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সায়েন্স গামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সায়েন্স গামা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে একের দাগে 5টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, যার প্রত্যেকটির মান রয়েছে 1। 2-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে দুটো প্রশ্ন রয়েছে এর মান রয়েছে 3। আর 3-এর দাগে দেখো মোট দুটো প্রশ্ন আছে, একটি করতে হবে যার মান রয়েছে 2। তো আমি উত্তরগুলো করে দিচ্ছি, দেখে নাও। একের দাগের কয়েরটা। একের দাগে কয়ে রয়েছে 2 এবং 3-এর দুটি সাধারণ গুণিতক লিখতে বলেছে। তো 2-এর গুণিতকগুলি প্রথমে আমরা লিখে নেব, তারপর 3-এর গুণিতকগুলি লিখে নেব। তাহলেই আমরা সাধারণ গুণিতক পেয়ে যাব। আমাদেরকে যে কোনো দুটি লিখতে হবে। তো দেখো 2-এর গুণিতক পাই আমরা কিভাবে? 2-এর সাথে 1 গুণ করি, তারপর 2-এর সাথে 2 গুণ করি, 2-এর সাথে 3 গুণ করি, এইভাবে পাই। তোমরা মোটামুটি একটা লিখবে। আমি এখানে 2 13 অর্থাৎ 2 গণিত 13 সমান 26 ততটা পর্যন্ত লিখেছি। 3-এর ক্ষেত্রেও 3 13 39 পর্যন্ত লিখেছি। 3-এর গুণিতকের ক্ষেত্রেও 3 গণিত 1 সমান 3, 3 গণিত 2 সমান 6, 3 গণিত 3 সমান 9। এইভাবেই 3 গণিত 13 সমান 39 পর্যন্ত লিখেছি। তো দেখো এগুলো তো অসংখ্য পাওয়া যাবে, তাই তোমরা যতটা পর্যন্ত লিখবে তারপরে 3টে ডট দেবে। একইভাবে 2-এর গুণিতক 3-এর গুণিতক দুটোর ক্ষেত্রেই 3টে করে ডট দেবে। এটাই নিয়ম যে লাস্ট যেই সংখ্যাটা লিখবে তারপরে কমা দিয়ে 3টে ডট দেবে। তো দেখো দুটো সাধারণ গুণিতক চেয়েছিল। 6 দুটোর ক্ষেত্রেই কমন রয়েছে, 12 দুটোর ক্ষেত্রে কমন রয়েছে, তারপর দেখো 18 রয়েছে, তারপর দেখো 24 রয়েছে। যে কোনো দুটো লিখতে বলেছে, তাই আমি 6 এবং 12 লিখেছি। অতএব নির্ণেয় 2 এবং 3-এর দুটি সাধারণ গুণিতক হলো 6 এবং 12। তারপর দেখো ক্ষয়ের প্রশ্নটা, মান নির্ণয় করতে হবে। কি রয়েছে? 5-এর 7 প্লাস 2-এর 7। 5-এর 7-এর ক্ষেত্রে লবে রয়েছে 5, হরে রয়েছে 7। 2-এর 7-এর ক্ষেত্রে লবে রয়েছে 2 এবং হরে রয়েছে 7। আমরা কি জানি? ভগ্নাংশের যোগ করার ক্ষেত্রে হরে যেগুলো থাকে তাদের লসাগু নির্ণয় করতে হয়। 7 একে 7 অর্থাৎ লসাগু হয়ে গেল 7। এরপর দেখো প্রথমটার ক্ষেত্রে রয়েছে 5, তারপর ক্ষেত্রে রয়েছে 2, তাই 5 প্লাস 2, 5 প্লাস 2 মানেও কিন্তু 7, তাই 7-এর 7 হয়ে গেল। যদি আমরা 7 দিয়ে 7কে ভাগ করি, 7 একে 7, তাই ভাগফল হয়ে গেল 1, সেই 1 হয়ে গেল আমাদের অ্যান্সার। অতএব নির্ণেয় 5-এর 7 প্লাস 2-এর 7-এর মান হয়ে যাচ্ছে 1, এটাই আমাদের অ্যান্সার। তারপর চলো একের দাগের গ। এখানে দেখো 6 1 2 5 8 এগুলির দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে হবে। বৃহত্তম সংখ্যা যখন আমরা নির্ণয় করি, এককের ঘরে সবথেকে ছোট বসাই, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুতের ঘরে। বা উল্টোভাবে ভাবতে পারো যে অযুতের ঘরে সবথেকে বড়, তারপর হাজার, তারপর শতক, তারপর দশক, তারপর একক, যদি সেটা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়। যদি 4 হয় তাহলে হাজার, শতক, দশক, একক থাকবে, যেখানে হাজারে সবথেকে বড় বসবে এবং এককে সবথেকে ছোট বসবে। তো দেখো এখানে সবথেকে বড় রয়েছে 8, তাই অযুতের ঘরে 8 বসালাম। তারপর রয়েছে 6, হাজারের ঘরে 6 বসিয়েছি। তারপর রয়েছে 5, সেটাকে শতকের ঘরে বসিয়েছি। 2কে বসালাম দশকের ঘরে, 1কে বসালাম এককের ঘরে। আমরা বৃহত্তম সংখ্যা যেটা পেলাম সেটা কত হয়ে গেল? 86,521। তারপর দেখো একের দাগের ঘ। যৌগিক সংখ্যা কাকে বলে লিখতে বলেছে। তো আমরা কি জানি? যৌগিক সংখ্যা মানে যেই সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। 1 এবং সেই সংখ্যা ছাড়া যদি একটা অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যায়, তখনও কিন্তু সেটা যৌগিক সংখ্যাই হয়। তাই এটাকে অঙ্কের ভাষায় লিখলে কি লিখবো না, যেই সকল সংখ্যার 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য উৎপাদক থাকে, সেই সকল সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে। একটা উদাহরণ দিয়ে দিয়েছি 10। এখানে তোমরা 9 দিতে পারতে, 6 দিতে পারতে, বা 8 দেওয়া যেত, 12 20 যা খুশি দেওয়া যেত, কিন্তু শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলো দেওয়া যেত না। যেমন রয়েছে 2 3 5 7, অর্থাৎ যেই সমস্ত সংখ্যার 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা।
এবার দেখো লিখে দিয়েছি যে 10-এর উৎপাদকগুলি কি কি হচ্ছে, 1, 2, 5 এবং 10, তাই 10 হয়ে গেল একটি যৌগিক সংখ্যা। তারপর দেখো 7, 13, 17 এই সংখ্যাগুলির গসাগু নির্ণয় করতে হবে। তোমরা যে কোনো পদ্ধতিতে গসাগু করতে পারো, আমি মৌলিক উৎপাদকের সাহায্যে করে দেখিয়েছি। দেখো 7কে কে ভাগ করে, 1 এবং 7 ভাগ করে, 13কে 1 এবং 13 ভাগ করে, 17কে 1 এবং 17 ভাগ করে, অর্থাৎ 7 সমান পেলাম 1 গণিত 7, 13 সমান পেলাম 1 গণিত 13 এবং 17 সমান পেলাম 1 গণিত 17। দেখো এই সমস্ত সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র 1 রয়েছে সাধারণ উৎপাদক, তাছাড়া কিন্তু আর কিছু নেই। তাই 7, 13, 17 সংখ্যাগুলির গসাগু হয়ে যাবে 1, এটাই আমাদের অ্যান্সার। দেখে নাও। তারপর দেখো 1-এর দাগে চ, 480 সেকেন্ড সমান কত মিনিট? আমরা কি জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তার মানে 60 সেকেন্ডে পাই 1 মিনিট, তাহলে 1 সেকেন্ডে কত মিনিট হয়? 1-এর 60 মিনিট। 480 সেকেন্ডে পাই 480/60 মিনিট, অর্থাৎ 8 মিনিট। 8 মিনিট। দেখো ভাগ করেছি 60 দিয়ে 480-কে, কত পেলাম? ভাগফল 8, অর্থাৎ 480 সেকেন্ড সমান 8 মিনিট, এটাই হয়ে গেল উত্তর। তারপর দেখো গসাগু কথাটির পূর্ণ রূপটি লিখতে বলেছে। গসাগু কথার পূর্ণ রূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগুর ক্ষেত্রে কি জানি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দেখো 1-এর দাগে শেষের প্রশ্নটা, 5 গণিত 7 + 1 এই সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তো এটা তোমাদের পেজ নম্বর 75-এ দেখে নেবে। ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, একটা সূত্র রয়েছে। অর্থাৎ 5 গণিত 7 + 1-এর ক্ষেত্রে ভাজক যদি 5 হয় তাহলে ভাগফল হবে 7, আর ভাজক যদি 7 হয় তাহলে ভাগফল হয়ে যাবে 5, কিন্তু ভাগশেষ প্রতি ক্ষেত্রেই 1 হবে। তাছাড়া তোমরা এইভাবেও ভাগ করে বের করে নিতে পারো। 5 গণিত 7 + 1 অর্থাৎ 35 + 1, 35-এর সঙ্গে 1 যোগ করলে হয় 36, 36কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে দেখো কত পাবো? 5 × 7 = 35, 1 হবে ভাগশেষ। অতএব নির্ণেয় সংখ্যাটিকে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগশেষ কত পাবো? 1 পাবো, এটাই আমাদের অ্যান্সার। তারপর দেখো 2-এর দাগের প্রথম প্রশ্নটা, দুটি সংখ্যার গসাগু 5 এবং লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত হবে? আমরা কি জানি? সংখ্যাটি দুটির গুণফল সমান জানি, গসাগু গণিত লসাগু বা লসাগু গণিত গসাগু। তাহলে একটা সংখ্যা যদি 15 হয় অপর সংখ্যাটি কত হয়ে যাবে? গসাগু গণিত লসাগু বাই প্রদত্ত সংখ্যা, অর্থাৎ যেটা আমরা জানি সেই সংখ্যাটা। দেখো এক্ষেত্রে গসাগু বলা ছিল 5, লসাগু বলা ছিল 60। 5-এর সঙ্গে 60 আমরা প্রথমে গুণ করব, তাকে যদি 15 দিয়ে ভাগ করে দিই তাহলে নির্ণেয় সংখ্যা পেয়ে যাব। দেখো 0-র সঙ্গে 5 গুণ করলে হয় 0, 5 × 30, অর্থাৎ 300। 300কে 15 দিয়ে যদি ভাগ করি, 15 × 2 = 30, এই 0 অর্থাৎ 20 হয়ে গেল ভাগফল। অতএব নির্ণেয় সংখ্যাটি হয়ে যাচ্ছে আমাদের 20। তারপর দেখো গসাগু নির্ণয় করতে বলেছে। 12, 18 এবং 27 আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে করে নিচ্ছি। তো দেখো 12কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, 18কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 9, সেই 9কে 3 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে 3। দেখো একইভাবে 27কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হয় 9, সেই 9কে 3 দিয়ে ভাগ করলে পাই 3। দেখো 12 সমান পেয়ে যাচ্ছি 2 গণিত 2 গণিত 3, এবং 18 সমান পেয়ে যাচ্ছি 2 গণিত 3 গণিত 3। 27 সমান পেলাম 3টে 3-এর গুণফল। তাহলে গসাগু আমাদের কি হয়ে গেল? দেখো প্রতি ক্ষেত্রে সাধারণ উৎপাদক রয়েছে আমাদের 3, তাই এটাই হয়ে গেল আমাদের গসাগু। অতএব নির্ণেয় গসাগু সমান 3, এটাই আমাদের অ্যান্সার। তারপর দেখো 3-এর দাগের কয়েকটা, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, দুটোই করে দেখিয়েছি। দেখো একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স বলা আছে 11 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে? দেখো আমরা কি জানি? গড় বয়স দেওয়া থাকলে মোট বয়স পেতে গেলে আমাদেরকে কী করতে হয়? গুণ করতে হয়। অর্থাৎ 42 জন শিশুর যেটা গড় বয়স ছিল 11 বছর, প্রত্যেকটি শিশুর বয়স যাই বা হোক, কিন্তু মোট বয়স আমরা কত পেয়ে যাব? 42-এর সঙ্গে 11 গুণ করে দিলেই পেয়ে যাব মোট বয়সটা। দেখো
42-এর সঙ্গে 11 যখন গুণ করছি তখন 2 একে 2, সেই 2 নামলো, 4 একে 4 অর্থাৎ হলো 42। আবার 2 একে 2 হয়ে গেল 2, 4 একে 4 পেলাম 4। এবারে যোগ করে দেব, যোগ করে দিলে দেখো 2 থেকে 2 নেমে গেল, 4 এ 2 যোগ করলে 6, 4 অর্থাৎ 462 বছর বয়স হয়ে গেল 42 জন শিশুর। অতএব নির্ণেয় 42 জন শিশুর বয়সের সমষ্টি। উত্তরটাকে যেইভাবে চাইবে সেরকম করেই তোমরা উত্তরটা লিখবে, যে নির্ণেয় 42 জন শিশুর বয়সের সমষ্টি সমান 462 বছর। তারপর দেখো লাস্ট প্রশ্ন, 6-এর গুণনীয়কগুলি লিখতে বলেছে। তো 6-এর গুণনীয়কগুলি লেখার জন্য আমরা 6কে কতভাবে লিখতে পারি সেটা একবার লিখে নিলাম। 6কে আমরা লিখতে পারি 1 গণিত 6, 6 গণিত 1, 2 গণিত 3, 3 গণিত 2, অর্থাৎ মোট 4 উপায়ে আমরা লিখতে পারলাম, যেখানে 1 দিয়ে 6কে ভাগ করা যায়, 2 দিয়ে 6কে ভাগ করা যায়, 3 দিয়ে 6কে ভাগ করা যায় এবং 6 দিয়ে 6কে ভাগ করা যায়। তাহলে আমরা কটা পেলাম না, 6-এর 4টে গুণনীয়ক পেলাম। একটা হচ্ছে 1, একটা 2, একটা 3 এবং একটা 6। এইগুলোই ছিল তোমাদের 6 নম্বর সেটের সমস্ত উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবে। আর তোমরা যদি সায়েন্স কামার চ্যানেলটিকে এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই সায়েন্স কামার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।